এদিকে ইসরায়েলি বর্বরতার মধ্যেও প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিনের ৮ ক্রীড়াবিদ। এদের মধ্যে কেউ কেউ ছেড়েছেন ঘরবাড়ি, হারিয়েছেন বাবা মা। চোখে কষ্টের নোনা জল নিয়ে প্যারিসের বুকে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর লক্ষ্যে এবার মাঠে নেমেছেন তারা। গাজায় এখনো চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ, বাড়ছে মৃত্যুর মিছিল। এমন বর্বরতায় থমকে যায় দেশটির ক্রীড়া অঙ্গন। এত কিছুর মাঝে এবারের অলিম্পিকে প্যালেস্টাইনের হয়ে ৮ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। 1996 সাল থেকে অলিম্পিকে নিয়মিত হলেও এখনো পদকের স্বাদ পায়নি প্যালেস্টাইন। তবে পদক ছাপিয়ে বিশ্ববাসীর কাছে ইসরায়েলি বর্বরতা তুলে ধরতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আশা তাদের। অংশ নেওয়া ৮ জনের মধ্যে ৬ জনের বসবাস ভিন্ন ৫ দেশে। বক্সার ওয়াসিম আবু সালাহ ও স্প্রিন্টার মোহাম্মদ দিদারকে জীবনের ঝুঁকি নিয়েছেন অলিম্পিকের প্রস্তুতি। প্যারিসের বুকে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোই তাদের লক্ষ্য। প্যালেস্টাইনের হয়ে আরব আমিরাতের প্রবাসী ওমর ইসমাইল অংশ নেবেন তাইকোন্ডোতে। ২ সাঁতারু তারাজি ও ইয়ারজান আল যুক্তরাষ্ট্রের প্রবাসী। জুডোতে অংশ নেওয়া ফরাস বায়াতি ইতালিন প্রবাসী। শুটিংয়ে জর্জ অ্যান্টনিউ চিলি প্রবাসী এবং জার্মান স্প্রিন্টার লায়লা আল মাসারি। তাদের মধ্যে শুধু ওয়াসিম ও দিদার ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছেন। যুদ্ধের সময় গাজায় থাকা পরিবার ছেড়ে জীবনে ঝুঁকি নিয়ে জেরুজালেমে গিয়ে অনুশীলন করেছেন ২০ বছরের তরুণ ওয়াসিম। প্যারিসে পা রাখাটা তার কাছে ছিল যুদ্ধ জয়ের মতোই। আসমাউল মুত্তাকিন, নিউজ 24।